কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয়। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়েছে। দিন শেষে তাদেরকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। তার জন্য কেঁদে কোনো লাভ নেই, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলছে। যে মানুষগুলো আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে, তারা আমার জীবনের শেষ পর্যন্ত থাকুক। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি। অহংকার অন্তর্ভরা বিষ নিয়ে যারা মানুষকে বাঁকা পথে পরিচালনা করেন, তারা আশা করি এবার সোজা পথে চলবেন। মরণের পর সোজা হলেও কোনো লাভ হবে না। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে ভালোবেসে মিষ্টি গলায় সেটা শুনতে চায়। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। আমার প্রশংসা আমার পিছনে করুন, কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন। যদি আপনি সঠিক হন, আমি নিজেকে শুধরে নিব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দিব। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে, যে ভালো না বেসে অভিনয় করে। আগে বুঝতে শিখো, তারপর ভালোবাসো। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই: যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে আপনার খারাপ সময়ে ছেড়ে গেছে, যে ভালো না বেসে অভিনয় করে। ভালো তাকে বাসা যায় যে বিপদের সময় কাছে এসে হাত ধরে বলবে, কিচ্ছু হবে না, আমি আছি তো। মন ভাঙা কষ্টগুলো বড়ই অদ্ভুত। যখন সবার সাথে থাকি তখন সে লুকিয়ে যায়, আর যখন একা থাকি তখন সে নীরবে অশ্রু ঝরায়। যার নিজের উপর নিয়ন্ত্রণ নেই, সে নিজের জন্য ক্ষতিকর এবং অন্যের জন্য। আত্মীয় স্বজনই মানুষকে কবরে শুইয়ে দেয়, কাউকে মৃত আর কাউকে জীবিত। আমাদের সময় বড় ভাই বোনদের কাছ থেকে পুরানো বই হাফদামে কেনার একটা প্রচলন ছিল। তাও আবার আগে থেকে বলে রাখতে হয়, ভাই তোমার বই আমি নিব, বোন তোমার বই আমি নিব। এখন আর এটা দেখা যায় না। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত: 1, যে তোমাকে মিথ্যা বলে; 2, যে তোমাকে ছোট করে; 3, যে তোমাকে ব্যবহার করে; 4, যে তোমাকে অসম্মান করে। ভালোবাসাটা ঠুনকো কিংবা মিথ্যা নয় যে সময়ের সাথে বদলে যাবে। এ পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। হাত ধরলে সারা জীবনের জন্যই ধরো প্রিয়, রাস্তা পার হওয়ার জন্য তো অপরিচিত মানুষগুলোও নিজেদের হাত বাড়িয়ে দেয়। তুমিও যদি তাদেরই মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে, তবে প্রিয় আর অপ্রিয়দের মধ্যে তফাৎ রইল কই বলো? ছেড়ে যেয়ে নয়, বরং থেকে গিয়ে দেখিয়ে দাও।